দোহার এক গোপন ঘরে বসেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতাদের বৈঠক। পরিকল্পনা ছিল শান্তি চুক্তি নিয়ে আলোচনার, কিন্তু অন্যদিকে তাদের জীবন অধ্যায়ের শেষ পাতা লিখতে তেল আবিবের কমান্ড সেন্টারে আঁকা হচ্ছিল ধ্বংসের নীল নকশা। কমান্ড সেন্টারে ঢুকলেন নেতানিয়াহু। ট্র্যাক করা সকল মোবাইল সিগন্যাল নিশ্চিত করছে টার্গেটে পরিণত হওয়া সব নেতা একই রুমে অবস্থান করছে। মুহূর্তেই নেতানিয়াহুর সবুজ সংকেত, চালানো হলো ভয়ঙ্কর বিমান হামলা। বোমার আঘাতে আগুন গিলে খাচ্ছে বৈঠকের ভবন। ভবনের একাংশ মাটিতে মিশে গেল বিমান হামলায়। উল্লাসে ফেটে পড়ল কমান্ড সেন্টার। নেতানিয়াহু প্রকাশ্যেই স্বীকার করলেন হামলার দায়। ওয়াশিংটন থেকে দোহায় ফোন দিয়ে জানানো হলো, দুঃখিত, আমরা কিছুই জানতাম না। কিন্তু ভাগ্যের অদ্ভুত মোড়। ঠিক হামলার আগ মুহূর্তে ভেসে এলো আজানের ধ্বনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতারা ফোনগুলো কক্ষে ফেলে রেখে জামাতে নামাজে গিয়েছিলেন। বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘর উড়িয়ে দিলেও ভেতরে ছিল কেবল ফাঁকা মোবাইল। কমান্ড সেন্টারে উল্লাস ছড়িয়ে পড়লেও মুহূর্তেই ফিকে হয়ে যায় সেই হাসি, কারণ টার্গেটরা অক্ষত থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন। নামাজে যাওয়ার জন্য বেঁচে যাওয়া নেতাদের এই বাস্তবতা এখন মুসলিম বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, হামলায় শীর্ষ নেতাদের কেউ নিহত হননি, তবে প্রাণ হারিয়েছেন ৬ জন, যাদের মধ্যে একজন কাতারি নিরাপত্তা কর্মী ছিলেন। বিশ্লেষকরা বলছেন, এই হামলা কেবল সামরিক পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক সংকেত। তবে ইসরায়েল দাবি করছে, এটি ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতৃত্বকে নিশ্চিহ্ন করার চেষ্টা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।